আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট নিয়ে ধারাবাহিক যে আলোচনা করি, আজকে সে আলোচনার সেকশন 23 থেকে আমরা আলোচনাটা করব। তো সেকশন 23 আলোচ্য বিষয় হলো স্টক ডিভিডেন্ডের উপর কর আরোপ। তো আমরা নর্মালি জানি পাবলিক লিস্টেড কোম্পানিগুলো বছর শেষে দুইটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, একটা হলো ক্যাশ ডিভিডেন্ড আর একটা হলো স্টক ডিভিডেন্ড। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই আইনের আলোচ্য বিষয় হলো যদি কোনো লিস্টেড কোম্পানি ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডের বেশি স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। আবার খেয়াল করব, মানে যেই ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করলো ক্যাশ এবং স্টক, ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডের বেশি স্টক ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করে অথবা শুধুমাত্র স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে আমরা কি বুঝলাম? ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড যেটা সে ডিক্লেয়ার করলো ক্যাশ ডিভিডেন্ড, এর বেশি স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে, যদি স্টক ডিভিডেন্ডটা বেশি হয়ে যায় অথবা শুধুমাত্র স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে কি হবে? তাহলে ফলাফল হলো সংশ্লিষ্ট অর্থ বছরে কোম্পানি ঘোষিত স্টক ডিভিডেন্ডের উপর 10% হারে কর প্রদেয় হবে। তাহলে আমরা কি বুঝলাম? যদি ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দুইটাই ডিক্লেয়ার করে, সেই ক্ষেত্রে যদি স্টক ডিভিডেন্ড বেশি ডিক্লেয়ার করে ক্যাশের চেয়ে, ঠিক আছে, অথবা শুধুমাত্র স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো না, তাহলে সে ওই বছরে স্টক ডিভিডেন্ডের উপর 10% তাকে কর দিতে হবে। এটাই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।